আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। এখন সময় হচ্ছে 1:30 বাজে। আসছিলাম ক্যাম্পে। এটা আমাদের ক্যাম্পের বাহিরে। এখানে এই যে এখানটাতে বালু রাখা হয়, বালু পরে সাইডে নিয়ে কাজে লাগানো হয়। এখানে কিছু ব্লক রাখা আছে। আর এই যে এটা হচ্ছে আমার টমটম। এটা নিয়ে এখন সাইডে যাব। সাইড হচ্ছে এখান থেকে প্রায় 24-25 কিলোমিটার দূরে। রাস্তায় একটু জ্যাম আছে, দেখা যাইতেছে কিনা সঠিক। এই 24 কিলোমিটার রাস্তা, রাস্তায় একটু জ্যাম আছে। 33 মিনিট লাগবে, তার চেয়ে একটু বেশি লাগবে। যাইতে থাকি, ইনশাল্লাহ কথা হবে। সৌদি আরব থাকি বলে মনে করেন না যে এখানের রাস্তায় জ্যাম নেই। আসলে এখানের রাস্তায় প্রচুর জ্যাম। আমি এখন যে রাস্তাটায় আছি সেই রাস্তাটার নাম হচ্ছে কিং ফাহাদ রোড, আরবিতে বলা হয় মালিক ফাহাদ রোড। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ, আর রিয়াদের সবচেয়ে মেইন যে হাইওয়েটা সেটা হচ্ছে কিং ফাহাদ রোড। এটা প্রায় 54 কিলোমিটার সমতলে, একদম লম্বা, কোনো আঁকা বাঁকা নাই। 54 কিলোমিটার রাস্তা এটা, আঁকা বাঁকা নাই। দেখুন রাস্তা কত জ্যাম। যাইতে হবে প্রায় 10-12 কিলোমিটার আমাকে। 10-12 কিলোমিটার পর কিং আব্দুল আজিজ স্কয়ার, অর্থাৎ 4 নম্বর। ওখান থেকে লেফট গিয়ে তারপরে আমার সাইডে পৌঁছাতে হবে। অনেক জল্পনা কল্পনা জাম টাম ফেলে এখন চলে আসছি 4 নম্বর স্কয়ার। এটা হচ্ছে কিং আব্দুল আজিজ স্কয়ার। এখানে রিয়াদের অনেক বড় বড় বিল্ডিং আছে। আর এই যে লম্বা যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিয়াদের সবচেয়ে বড় building। এখান দিয়ে আর কি পাস করতেছে। এখানে রিয়াদের যে মেট্রো স্টেশন মোড়, সেটাও অবস্থিত এখানে। যাচ্ছি আমি এখন আছি 4 নম্বর এক্সিটে, রিং রোড এক্সিট 4। আমার যাইতে হবে হচ্ছে 7 নম্বর এক্সিটে, ওখানে আমাদের কাজের সাইট। অপরটার সুজন আছে, তোর কাজ শেষ হলে ওদের সাথে করে ক্যাম্পে নিয়ে আসবো, তাহলে আজকে আমাদের ডিউটি মোটামুটি শেষ হয়ে যাবে। এখন ওই রাস্তাতে একটু জাম কম ছিল, আবার এই রাস্তাতে ঢুকলাম, ঢোকার পর এখানে প্রচুর জাম হয়েছে। এখানে প্রচুর জ্যাম। রিং রোড থেকে আমি এক্সিট নিয়ে নিছি। এখন আমি হচ্ছে আছি যে রোডটা, সেই রোডটার নাম হচ্ছে অটোমান বিন আফফান। এখানে আপনাদের একটা এআই রাডার দেখাই। এই পাশে যে রাডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এআই রাডার। এটা হচ্ছে কয়েকটা রকমের কাজ করে। আপনার গাড়ির স্পিড ফলো করে, আপনি মোবাইল চালাইতেছেন নাকি এটা ফলো করে, সিট বেল্ট লাগানো আছে কিনা, আপনি কোনো কিছু খাইতেছেন কিনা এগুলো ফলো করে। সামনে যে মসজিদটা দেখা যাচ্ছে, ছোট্ট একটি মিনার, এই মসজিদ থেকে আমি রাইট যাব। রাইট চলে গেলে আমার সামনে গেলে আমাদের কাজের সাইড মিলে যাবে। রাইট নিয়ে নিছি, এখন সামনে আমাদের সাইড। কাজ করতেছে দিয়ে। আমাদের সাইডে চলে আসছে, তারপর প্লাস্টিকের ব্লক লাগানো, সামনে জেসিবি দিয়ে কাজ চলতেছে।
তবে বা প্রায় প্রতিটা কাজেই অনেক সেফটি সহকারে কাজ করা হয়। মানে কাজে যাতে দুর্ঘটনা ঘটে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য সব থেকে সেফটিটাকে ভালোভাবে লক্ষ্য করা হয়। এই যে আমাদের ছোট 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 আর একটু সামনে যাই, সুজন কাজ করতে যাই, যাকে আমি নিতে আসছি আর কি। কতটুকু বাকি আছে? কতটুকু বাকি আছে? কতটুকু? এখন আপাতত আমার কোনো কাজ নেই, আমি কোনো এক পার্কিং এ গাড়ি লাগায় বসে থাকবো। যখন কাজ শেষ হয়ে যাবে তখন ওকে সাথে করে নিয়ে চলে যাবো। কালকে কিছুক্ষণ বসে থাকার পর কাজ শেষে সুজন ফোন করছে, এখানে আসছি, যে ওর মেশিন গাড়িতে উঠেছে। তোমরা যদি না পাই, আমার যতটা সম্ভব ওই নেই দেখি ফোন দিই। ফোন গরম হয়ে গেছে সুলেমানিয়া না, সোলেমানিয়া বলতে। সোলেমানিয়া কত দূরে? আরে না, ওই ছোটু, আলী কো? আলী আলী আগে এমনি আছে রওনা এই নিম কাছে নিতে করেছে না কোথায়? वॉइस क्लियर है? हाँ जी अली भाई, आप किधर हो? वो सुजन का ट्यूब भी आपके पास है? নাকি এটা মেইন রোডে পড়লো। কিসে? মেন রোড না এই তো মেইন রোড সামনে এটা পেট্রোল পাম্প মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম,
আজকে আমাদের ডিউটি এখানেই শেষ। আমরা আবার ক্যাম্পে চলে আসলাম। সামনে একজন বুদ্ধা আছে পাকিস্তানি, সে নাকি অনেক খারাপ, সবার সাথে নাকি খারাপ ব্যবহার করে। খালার একদিন বস্তা মেরে যাবো, খালার একদিন বস্তা মেরে যাবো। বস্তা ময় ভাই সব বুঝছেন কি 10 কেজি চালের বস্তা পাওয়া যায় সৌদি আরব। ওই বস্তা চাল শেষ হওয়ার পরে খালি বস্তাটা থাকে, ও রাতে রাতে এই জায়গা যায় ঘুরে পিছন থেকে যাই করলাম কি বস্তা মাথা পরে দিয়া তুমি তারা কাজের যত্ন করে রাখে আল্লাহ তো এ আল্লাহ খালাস। এই যে আমাদের পার্কিং এ এখন গাড়ি লাগাবো, শিশেটা উঠে চলে আসছি। হ্যান্ড ব্রেক, লাইট, সুইচ, ক্যামেরা, অ্যাকশন, শেষ। বাই 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 বাই। তো দর্শক, দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ। সে সময় পর্যন্ত আপনিও সুস্থ থাকুন, আমিও সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।